আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সেমাই পিঠা। ডিম দিয়ে দুধ দিয়ে সেমাই পিঠা তৈরি করব কিভাবে তা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি সেমাই 1 প্যাকেট নিয়ে নিলাম, 2টা ডিম নিয়ে নিলাম, তারপরে দুধের গুঁড়ি নিয়ে নিলাম। দেখেন আমি আমাদের একটা ডিম 2টা কুসুম হয়েছে। দেখেন কি সুন্দর 2টা কুসুম। ডিম ডিম একটা আমি প্রথমে ভেঙে নিয়েছি, তারপর আরেকটাও ভেঙে নেব, তা আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমার রেসিপিটি আপনাদের এই সেমাই পিঠাটা আপনাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যারা একটু চিনি বেশি খান তারা একটু পরিমাণ বেশি দেবেন, আমরা একটু কমই দিয়েছি। তারপরে লবণ দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব। দেখেন চিনি ভালো করে গলিয়ে নেব, যাতে চিনি শক্ত সবগুলা না থেকে থাকে। তাই আমি প্রথমে সবগুলা একটা চামচের সাহায্যে সব কিছু মাখায় নিতেছি। দেখেন কীভাবে নিচ্ছি তা আপনারা দেখে এভাবে তৈরি করার চেষ্টা করবেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে। আমার পিঠা আসলে অনেক স্বাদ। তারপরে আমি দুধের গুঁড়ি দিয়ে দিলাম। দেখেন পরিমাণ মতো দুধের গুঁড়ি দিলাম। দুধের গুঁড়ি দিলে আসলে পিঠাটা অনেক মজা হয়, তাই আমি দুধের গুঁড়ি দিয়ে দিলাম। আপনারাও এরকমভাবে দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, পিঠা তৈরিটা। দেখেন আমি সবগুলা ভালো মতো করে মিশিয়ে নিতেছি যাতে দুধের গুঁড়িগুলো সব গলে যায়। দেখেন তারপরে আমি খাবার সোডা কিছু করে অল্প কিছু দিয়ে দিলাম। সব পিঠা তৈরি বা কেক সব গুলার মধ্যে যদি খাবার সোডা ব্যবহার করা হয় তাহলে সব কিছু আসলে ভালো হয়। তারপরে আমি সব কিছু গলিয়ে নিয়ে তারপরে সেমাইগুলা দিয়ে দিলাম। দেখেন ডিমের মধ্যে সেমাই অল্প অল্প করে দিয়ে মাখায় নিতে হবে। বেশি পরিমাণ দিয়ে মাখায় না নেওয়ার চেয়ে অল্প অল্প করে মাখায় নেবেন, তারপরে সবগুলা দিয়ে দেবেন। দেখেন আমি সবগুলা মাখায় নিতেছি চামচের সাহায্যে, আপনারাও এরকম করে নেবেন। দেখেন অনেক সুন্দর করে মাখায় নিতেছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন আপনারা, তা আমি বলতে ভুলে গেছি। তারপরে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দেখেন একটা ঢাকনা দিয়ে। তারপর আমি প্যান বসিয়ে দিলাম চুলায়। এখন তেল দিয়ে দেব। তেলটা একটু পরে একটু আছে গরম করে নিতে হবে ভালো করে। তারপরে মিডিয়াম আছে সবগুলো বেশ ভেজে নিতে হবে। আমি সবগুলো একটা হাতের সাহায্যে করে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখেন এরকম করে দিয়ে দিবেন আপনারাও। দেখেন আমি সুন্দর করে সবগুলো তেলের মধ্যে দিয়ে তেলগুলো গরম হয়ে গেছে, তাই এখন তেল মিডিয়াম আছে সবগুলো দিয়ে নেবো। দেখেন আসলে আমার পিঠা বানাতে অনেক ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমি পিঠা তৈরি করি। কিরকম তৈরি করি, কী কী পিঠা তৈরি করে তা আপনাদের মাঝে এক এক করে আমি আনবো। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমাকে ভালোবাসবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা অবশ্যই আমাকে করে নেবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এগুলো করতেছি। দেখেন আমি এক পিঠ হলে ওই পিঠ করে নিতেছি। পিঠাগুলো প্রায় হয়ে গেল। দেখেন অনেক সুন্দর করে একটা একটা করে ভেজে নিতেছি। এখন পিঠা হয়ে গেল। আমি একটা টিস্যু দিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম যাতে টিস্যুর মধ্যে তেলগুলা যায়, তাই আমি টিস্যুর মধ্যে নিয়ে নিলাম। সবগুলো এক এক করে তুলে নিব। দেখেন যেগুলো হয়েছে ওগুলো তুলে নিয়েছি। এরকম বাদামি কালার করে নেবেন। দেখেন সবগুলো আমি আস্তে আস্তে তুলে নিতেছি। আসলে আমার তো এই সময় পিঠাটা অনেক মজা লাগে খেতে, অনেক মজা। আপনারা এভাবে তৈরি করার চেষ্টা করবেন। সবগুলো আমি এরকম করে ভেজে নেব। এখন আমি সবগুলা ভেজে নিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে আমার বিরাম পিঠাগুলো, ভাজা সেমাই পিঠা।
যদি আমার এই ভিডিওটি আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এগুলো করতেছি, আর এগুলো করে আমি আপনাদের ভালোবাসা অনেক দূরে যাওয়ার চেষ্টা করব। আবার আপনাদের মাঝে আর একটা নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের কেমন লাগছে আমার এই রেসিপিটা। দেখেন অনেক ভিতরে কি সুন্দর হয়েছে, দেখেন দেখেন অনেক সুন্দর হয়েছে ভিতরে এই পিঠাটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।